ॐ नमः भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता नवम अध्याय राजगुह्य যোগ। हरे कृष्ण। आज আমরা নবম অধ্যায়ের 13 নম্বর শ্লোকটি শুনব। महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिम् आश्रिताः भजन्ति अनन्यमनसो ज्ञात्वा भूतादिम् अव्ययम्। অনুবাদ। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। তাৎপর্য: এই শ্লোকে ভগবান মহাত্মা ব্যক্তিদের লক্ষণ বর্ণনা করেছেন। মহাত্মা ব্যক্তিদের প্রথম লক্ষণ হচ্ছে তারা সবসময় দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত থাকেন। মহাত্মারা কখনোই জড় প্রকৃতির অধীনে থাকেন না। কিন্তু সেটা কিভাবে সম্ভব? ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে তার ব্যাখ্যা করা হয়েছে যে যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তিনি অবিলম্বে জড় প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হন। সেইটি হচ্ছে যোগ্যতা। কৃষ্ণের প্রতি একনিষ্ঠতা যখন আসবে তখন আর কোনো কিছু মনকে টানতে পারবে না। অন্যান্য দেবদেবীর প্রতি শ্রদ্ধা থাকবে, কিন্তু কৃষ্ণের প্রতি থাকবে একনিষ্ঠ ভক্তি, ভালোবাসা। মানুষ যখনই পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করে তৎক্ষণাৎ সে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়। সেটি মুক্তি লাভ করার প্রাথমিক সূত্র। যেহেতু জীবসত্তা ভগবানের তটস্থা শক্তি, তাই জড় প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সে চিন্ময় প্রকৃতির আশ্রয় লাভ করে। চিন্ময় প্রকৃতির আশ্রয়কেই বলা হয় দৈবী প্রকৃতি। সুতরাং এভাবেই পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে উন্নতি লাভ করার মাধ্যমে মহাত্মার পর্যায়ে উন্নীত হওয়া যায়। মহাত্মা ব্যক্তি মায়ার অধীন নয়, যোগমায়ার অধীন। তিনি কৃষ্ণ ভক্তির অধীন। আবার তিনি ভগবানের পূর্ণ শরণাগত। তিনি বুঝেছেন যে কৃষ্ণ ভক্তি সব কিছু, তাই তিনি অনন্য চিত্তে কৃষ্ণ ভক্তি করেন। শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুর প্রতি মহাত্মা তার মনোযোগ বিক্ষিপ্ত করেন না, কারণ তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পরম পুরুষ। তিনি সর্বকারণের পরম কারণ। এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। মহাত্মার এই চিত্তবৃত্তির উন্মেষ হয় অন্য মহাত্মাদের বা শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার ফলে। শুদ্ধ ভক্তরা শ্রীকৃষ্ণের অন্যান্য রূপের প্রতি, এমনকি চতুর্ভুজ মহাবিষ্ণুর প্রতিও আকৃষ্ট হন না। তারা কেবল শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপেই অনুরক্ত থাকেন। তারা শ্রীকৃষ্ণের অন্য কোনো রূপে আকৃষ্ট হন না, কিংবা অন্য কোনো দেবতা বা মানুষের বিষয়েও তাদের কোনো আগ্রহ থাকে না। তারা কৃষ্ণ ভাবনাময় হয়ে কেবল শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন থাকেন। তারা সর্বদা কৃষ্ণ ভাবনায় নিরবচ্ছিন্ন ভগবৎ সেবায় নিয়োজিত থাকেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও কৃষ্ণ মহাত্মা ব্যক্তিদের আরও লক্ষণ বর্ণনা করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।